ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের জন্য ফটোশপের দারুণ একটি ট্রিক্স অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো লক্ষ্য করুন, আমি ফটোশপে একটি ছবি অ্যাক্টিভ করে রেখেছি। এমত অবস্থায় এই ছবিটির যতটুকু আপনার সাইজ রয়েছে, আমি যদি চাই একটু বাড়িয়ে নিতে তাহলে কেমন হয়? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আপনি চাইলে কিন্তু কোনো ছবিকে আপনি কিছুটা হলেও এক্সটেন্ড করে নিতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, এর জন্য প্রথমে যে কাজটি করবেন, আপনি এখান থেকে টুলবারের ক্রপ টুলটিতে ক্লিক করুন। ক্রপ টুলটিতে ক্লিক করার পর যে কাজটি করবেন, এখানে আপনার টুলবারের ক্রপ টুলটিতে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে ছবিটি সিলেক্ট হয়েছে। এবার মাউস পয়েন্টার এখানে নিয়ে আপনি মাউসের বাম বাটন চেপে ধরে একটু বাম দিকে নিন। লক্ষ্য করুন আমি অতটুকু পর্যন্ত নিলাম। এবার মাউসের বাম বাটনটি ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, আপনি টুলবার থেকে এখানে যে আপনার রেক্টেঙ্গুলার মার্কিং টুলটি রয়েছে সেটি সিলেক্ট করুন। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে এখান থেকে অতটুকু পর্যন্ত, আমি যেভাবে সিলেক্ট করছি আপনি অতটুকু পর্যন্ত সিলেক্ট করে নিন। মনে করি অতটুকু পর্যন্ত সিলেক্ট করব, তাই আমি এখানে অতটুকু পর্যন্ত সিলেক্ট করে মাউসের বাম বাটন ছেড়ে দিন। এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, এবার এই অংশে অর্থাৎ সিলেকশন অংশে মাউসের রাইট বাটন চাপুন এবং এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম এখানে ক্লিক করুন। এবার পুনরায় এই অংশে আবারও রাইট বাটন চাপুন এবং ডিস্টর্ট এখানে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, আপনি এই যে এখানে একটি আপনার রিসাইজ বক্স দেখতে পাচ্ছেন, এখানে মাউস পয়েন্টার নেন, মাউসের বাম বাটন চেপে ধরে একটু বাম দিকে নেন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, ছবিটি কিন্তু বড় হচ্ছে, অর্থাৎ ছবিটির একটু বাম দিকে কিন্তু আমরা বড় করে নিতে পারছি। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল। এবার যে কাজটি করবেন, এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন। তো লক্ষ্য করুন এবার এখানে সিলেক্ট অবস্থা রয়েছে। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ডি বাটনটি চাপেন তাহলে এটি ডিসিলেক্ট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, ছোট হলেও এই টিপস অ্যান্ড ট্রিক্সটি যারা ফটোশপে কাজ করেন তাদের ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।